সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে কখনো আল্লাহ পাকের ফয়সালার উপরে অসন্তুষ্ট হওয়া। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। কোন ইমানদার মুসলমানের উচিত নয়, কোন নারী অথবা কোন পুরুষের, দুটো কি আল্লাহ বলেছেন, কোন ইমানদার পুরুষ আর কোন ইমানদার নারীর উচিত নয়। কি উচিত নয়? যে আল্লাহ পাক যদি কোনো ফয়সালা করেন তার উপরে নিজস্ব মন্তব্য সিদ্ধান্ত চাপিয়ে দাও। বক্তব্য কার? কার বক্তব্য বললাম? আল্লাহর বক্তব্য। মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন ইমানদার নারী এবং কোন ইমানদার পুরুষের উচিত নয়, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ পাক কোন ফয়সালা যখন করেন কোন ব্যাপারে, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, জি, যে বান্দা তার নিজের ইচ্ছা নিজের স্বাধীনতা তার উপরে চাপিয়ে দেবে, এটা কোন ইমানদারের কি উচিত? জোরে বলেন। কখনো নয়। বরং ইমানদারের উচিত হলো আল্লাহর ফয়সালাকে অবনত মস্তকে মেনে নেওয়া। এই প্রসঙ্গে একটা ঐতিহাসিক তত্ত্ব শুনুন ভাই। এই আয়াতটার পিছনে একটা রহস্য আছে, খুব ভালো রকম। রহস্যটা হলো, রাসূলের একটা পোষা ছেলে ছিল যার নাম যায়েদ। কি নাম বলেছি? রাসূলের পোষা ছেলে। তো ছেলেটা যখন বিয়ের লায়ক হলো, পালক পিতা নবী, নবী তাকে বিয়ে দেওয়ার জন্য একটা মেয়ের সিদ্ধান্ত নিলেন। মেয়েটার নাম জয়নাব। কি নাম? জয়নাব। এখানে এই যায়েদ হলো দাস, চাকর, গোলাম, আর জয়নাব হলো একটা স্বাধীনা মেয়ে। আবার যায়েদের তুলনায় জয়নাবের দেখতে ভালো। তো রাসূল যখন জয়নাবকে প্রস্তাব দিলেন যে আমি ইচ্ছা করছি যায়েদের সঙ্গে তোমার বিয়ে দেব, জয়নাব এবং তার ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুই ভাই বোনই রাসূলের কাছে অসম্মতি জানালো। রাসূলের প্রস্তাবকে মেনে নিল না। জয়নাবও ওই ছেলের সঙ্গে বিয়ে করতে রাজি নয়, তার ভাই আব্দুল্লাহ ওই ছেলের সঙ্গে বোনকে বিয়ে দিতে রাজি নয়। আল্লাহ পাক যখন এই আয়াত নাজিল করলেন যে আল্লাহ যখন কোনো ফয়সালা দেন, কোন ইমানদার নারী পুরুষের উচিত নয় তার উপরে নিজের সিদ্ধান্ত প্রয়োগ করা। সুবহানাল্লাহ বলেন। ফলে যায়েদ আর জয়নাব দুই ভাই বোনই যে রাসূলের কাছে রাজি হলো, বলল হুজুর আপনার মতামতের সঙ্গে আমরা সহমত পোষণ করলাম। আল্লাহু আকবার। বিয়ে হয়ে গেল। ফালাম্মা কদা যাইদুম মিনহা ওয়াতারান, এরপরে যায়েদ জয়নাবকে নিয়ে কিছুদিন ঘর করলো। ঘর করার পর জয়নাবের সেই রোগ কেটে উঠল। কি রোগ? যায়েদ দাস, যায়েদের দেখতে ভালো না, ওই রোগ কেটে উঠল। ফলে স্বামীর প্রতি অনীহা, অবজ্ঞা। তো যায়েদ রাসূলকে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জয়নাব আমার প্রতি সন্তুষ্ট না, সেজন্য আমার ঘর করতে মানসিকভাবে খুশি না। তো রাসূল বললেন তুমি তালাক দেবে? তো যায়েদ বলল জি হ্যাঁ তালাক দেব। যায়েদ মেয়েটাকে তালাক দিল। জি, যেই যায়েদ স্ত্রীকে তালাক দিল, ইদ্যত পেরিয়ে গেল, আল্লাহ বললেন নবী ওই জয়নাবের সঙ্গে আমি তোমার বিয়ে দেব। কেসটা বোঝা যাচ্ছে কিছু? কার সঙ্গে?
ওই জায়েদের তালাক প্রাপ্তা স্ত্রীর সঙ্গে আমার নবীকে বিয়ে দেবেন। কে? কোরআন শরীফে স্পষ্ট আল্লাহ বলেছেন, যাওয়াজনাকা, আমি আল্লাহ বিয়ে দেবো ওই জয়নবের সঙ্গে তোমাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার টেনশনে পড়লেন। টেনশনটা কি? টেনশনটা হলো এটাই, যে প্রথমত জায়েদ আমার পোষা ছেলে, আমি যখনই তাকে বিয়ে করব লোকে বলবে জায়েদ তার তালাক দেওয়া ছেলের বউরি বিয়ে করেছে। আর 2 নম্বর হলো লোকে এটাও বলবে যে নিঃসন্দেহে মুহাম্মদ বিয়ে করার জন্য ফুঁসলিয়ে জায়েদকে তালাক করিয়েছে। নাউজুবিল্লাহ। দুটো কথাই যুক্তিসঙ্গত, ঠিক না ভুল? আমার আল্লাহ এক কথায় বললেন, আল্লাহু আহাক্কু আন তাখশান। এ নবী তুমি শোনো, তুমি মানুষকে ভয় করছো, তোমার কাছে ভয়ের উপযুক্ত সত্তা হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওই লোকে কি বলবে ওই ভয় তুমি করো না। লোকে তোমার বিরুদ্ধে কি করবে, লোকে তোমার বিরুদ্ধে কি গালি দেবে, লোকে তোমার বিরুদ্ধে কি সমালোচনা করবে, লোকে তোমার বিরুদ্ধে কি শত্রুতা করবে, লোকে তোমার বিরুদ্ধে কি অপপ্রচার করবে, ওইসব ভয় তুমি করো না। ভয় কাকে করো? জোরে বলো, কাকে? আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর জন্য তুমি কাজ করো। লোকের মিথ্যাচার, লোকের সমালোচনা, লোকের অপপ্রচার, ওসব ভয় করার তোমার দরকার নেই। বাবু, এতে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? জোরে বলে। আরে বাবা, এই মাদ্রাসাটা চলছে, খোঁজ করলে দেখা যাবে এর এগেনস্টেও কারোর কুটকুটুনি আছে। আছে না নেই? জামিয়ার মতো অত বড় প্রতিষ্ঠান চলছে, তার বিরুদ্ধেও সুড়সুড়ি দেওয়ার কত লোক আছে। আর ব্যক্তিগতভাবে আমাদের বিরুদ্ধে, জামিয়ার বিরুদ্ধে গোপনে না প্রকাশ্য তোলপাড় চলছে একদল তথাকথিত ভেকধারী মোল্লা মৌলবীদের কাছে। ঠিক না ভুল? ওই যারা ইউটিউব চালায় ওরা ভালো জানে, ওরা ভালো জানে। আচ্ছা, আপনারা ভাবেন আমি ওসব দেখি না আর আমার নিয়ে ওসব। আচ্ছা, আপনারা জামিয়াতে 3 তারিখে কেউ গিয়েছিলেন? লোক হইল বেশি জি, এক কুচক করে ও মানে প্রথম দিন অথবা দ্বিতীয় দিন ওই অন্ধকারের দিক একটা ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে, আমার বিরুদ্ধে লিখেছে। সেখানে কি লিখেছে? যে মুর্শিদের অহংকারে লোক জামিয়ামুখ হয়নি, ময়দান খালি। আমি তো জানি না, আমার যে দেখেছে সে গল্প করলো, তো বলে হাসছে। আমি বললাম, তা আপনি কি বললেন? আমি পাশে এই জামিয়া 3 তারিখের ছবি একটা দিয়ে দিস, দে তারে বলিছি যে লোকে মিথ্যে কথা বলে, তো এরকম মিথ্যে কথা বলতে শোনা যায় না ভাই, এই তোমার দিয়েই শোনা গেল। আপনি বলেন এই হিংসার শেষ আছে? সেও বলো হুজুর, বলো সেও বলো হুজুর। লজ্জা। তোর আল্লাহ নবীকে বললেন, নবী তোমার সঙ্গে জয়নবের বিয়ে হলে ওরা গালি দেবে না, সমালোচনা করবে না, তোমাকে চরিত্রহীন বলবে, তুমি ওদের ভয় করো না, ভয় আমাকে করো। সুবহানাল্লাহ। বলে ঠিক এই আয়াত পাকি নবীর জন্য প্রযোজ্য হলো। জায়েনাব আর আব্দুল্লাহ ভাই বোন নবীর ফয়সালাকে তারা উপেক্ষা করছিল প্রথম, মনে আছে তো? পরে আয়াত নাজিল হলে পরে জায়েদ আর জয়নাব 2 ভাই বিয়েতে রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ঠিক একই আয়াত আমার নবী প্রথমত জয়নবের সঙ্গে বিয়েতে অসম্মতি জ্ঞাপন করছিলেন, লোকে বদনাম দেবে, কিন্তু আমার আল্লাহ বললেন, নবীরে আমি আল্লাহর ফয়সালা যেটা, ওর উপরে তোমার কথা চলবে না।
তোমার প্রস্তাবের উপরে জায়েদ আর জয়নাবের প্রস্তাব যেমন চলবে না, চলিনি, আমি আল্লাহর প্রস্তাবের উপরে তোমার প্রস্তাবটাও চলবে না। সুবহানাল্লাহ বলেন। নবীর আর কিছু করার আছে? সেই মেয়ের সঙ্গে নবীর বিয়ে হলো, সেই মেয়ের সঙ্গে নবীর বিয়ে হলো। আর হওয়ার পরে যেটা ঘটার, নবী পাকের যেটা আগে থেকে সন্দেহ ছিল, সেই সন্দেহটাই এবার বাইরে এলো। আমার আল্লাহ পাক তার জবাব দিলেন কি চ্যাম্পিয়ন, লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজি আদিয়াইহিম। বললেন আমি নবী এই তোমার সঙ্গে তোমার পোষা ছেলের তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করিয়ে দিয়েছি, বিশ্ব জুড়ে একটা মশলা প্রচার করে দেবো। তাই কি সেটা হলো যে বাপের নিজের ঔরসের ছেলে সে যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে বাপ ওই বৌমাকে বিয়ে করতে পারে না, ওটা হারাম। কিন্তু পালক পিতা সে তার পোষা ছেলের তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করতে পারে, এটা মোমেন মুসলমানের জন্য কোনো সমস্যা নয়। কিয়ামত পর্যন্ত এই মসলা জারি হয়ে গেল যে মুখে যদি কাউকে ছেলে বলা হয় ওটা তার বংশীয় ছেলে নয়। বংশীয় ছেলের তালাক দেওয়া মেয়েকে বিয়ে করা হারাম, কিন্তু মুখে ছেলে বলেছি আর মুখে সে একজনকে আব্বা বলেছে, এই ছেলে যদি তার স্ত্রীকে তালাক দেয় ইদ্যত আনতে ওই পালক পিতা বিয়ে করবে। আল্লাহ বললেন লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজ, কিয়ামত পর্যন্ত ঈমানদারদের জন্য এটা সমস্যা না দাঁড়ায়। তাই তোমার পোষা ছেলের তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে তোমার বিয়ে করিয়ে দিয়ে এই সমস্যাটাকে আমি কিয়ামত পর্যন্ত সমাধান করে দিলাম। আপনি বলেন বাহ্যিকটা কিরকম আর ভিতরটা কিরকম? পার্থক্য আছে না নাই? তা আমরা বুঝি আমাদের ক্ষুদ্র ব্রেনে বাহ্যিকটা বাপ, ভিতরটা আমরা বুঝি না, ভিতরটা আমরা বুঝি না। এই জন্য আমরা বেশ আলফাল বকে ফেলি। এই হ্যাঁ বলেন ঠিক না ভুল? আমরা অনেক আলফাল বকে ফেলি। জি বিশ্বাস করুন, আল্লাহ পানি দিলেন, এমনও মুসলমান আছে বলে ফেলে যে আল্লাহ পানি দেওয়ার সময় পাইনি। এই বলে না, বলে না। তো তুমি যে ওই কথাটা বললে বাবা, তো তুমি তো এই কথাটা আল্লাহর ফয়সালার উপরে চাপিয়ে দিচ্ছ। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। এই ঈমানদার, তোমরা লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের কোন সিদ্ধান্তের আগে তোমরা বেড়ে যেও না। আল্লাহ আল্লাহ রাসূলের সিদ্ধান্তের আগে তোমরা, সুদকে আল্লাহ হারাম করেছেন, তোমরা দাদাগিরি করে ওটা জায়েজ করার চেষ্টা করো না। পর্দাটাকে আল্লাহ ফরজ করেছেন, তোমরা দেশকালের হাওয়া তুলে নারীদেরকে বেপর্দায় যত্রতত্র প্রকাশ করিও না। কথা বুঝে আসছে কি? সুতরাং যদি এরূপটা করো তাহলে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের উপরে তোমাদের দাদাগিরি আর মাতব্বরি করা হবে। এটি কখনো ইমানদার মুসলমানের জন্য তো শোভনীয় নয়, আর টোটাল মানব জাতির জন্য এটা শোভনীয় নয়, বরং এটা মানুষের জন্য বিপজ্জনক, ইমানদারের জন্য ইমান এবং আমলের ক্ষতিকর। প্রিয় ভাইরা আমার, আমি একদম নিরলস ভাবে ঠাসা কথায় আপনাদেরকে কিছু জ্ঞান চর্চা করলাম, যে জ্ঞানগুলো আমাদের ইমানের জন্য, ধৈর্যের জন্য এবং অন্তরের মজবুতির জন্য উপকারে আসবে বলে বিশ্বাস করি। ঠিক না ভুল? আল্লাহ আমাদের জন্য কবুল করেন, বলুন আমিন। আর একটু মহব্বত করে বলেন আমিন।
দুরূদ শরীফ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। ভাই আমি তো এসে যখন দেখছিলাম প্রথম অবস্থায়, আমি তো উঠে দোয়া করে দেওয়া ছাড়া রাস্তা নেই। তো মাশাআল্লাহ এখন তবু যাই হোক একটা মজলিস বলে মানিয়েছে। এই ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তো আমি আলোচনা আর বাড়াবো না। প্রতি বছরই আপনাদের কাছে ঘণ্টাখানিক আলোচনা করি, তারপরে একটু মাদ্রাসার উন্নয়নে, তারপর আগামী বছর এই মজলিসের উন্নয়নে তাবারুকের জন্য একটু হাত পাতি। যদিও আগামী বছর হয়তো আল্লাহ চায় তো এই তারিখে রোজা হবে, জি কর্তৃপক্ষ আবার ভাববে জলসাটা কিভাবে কোন দিকে নিয়ে যাবে সেটা পরের প্রশ্ন, কিন্তু জলসাটা হতে হবে নাকি? তা বন্ধ হয়ে যাবে? এই জোরে বলেন, বন্ধ করে দেবেন? রোজা পড়ছে বলে বন্ধ হয়ে যাবে? 3 বছরটা রোজায় পড়ে যাবে কি 2 বছর রোজায় পড়ে যাবে? যাই হোক, জি মাদ্রাসাও বন্ধ হবে না, মাহফিলও ইনশাল্লাহ বন্ধ আগে করি পরে করি করতে হবে বাবা। তো আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দাবি রাখছি, কারা পারেন 1000, 500, 200, 100 যিনি যেমন পারেন মাদ্রাসার উন্নয়নে একটু সহযোগিতা হাত বাড়ান। আর তাবাররুকের জন্য এখানকার ছেলেরাও যথেষ্ট উদ্যোগী, শ্রোতা ভাইরাও। জি আমার একটা বাচ্চাকে দিয়ে 50 টাকা, আমাদের রবিউল ইসলাম 200 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। একটু বলেন বাবা, নগদ কতটুকু দিতে পারেন? কাছে এখন নেই, পরে দেবেন, একটু বলেন। আরেকটা তালেবুল ইলমকে দিয়ে 100 টাকা আল্লাহ মঞ্জুর করুন, জোরে বলুন আমিন। বলেন বাবা। মায়েরা কারা আছেন আপনাদেরও দান থাকে, আপনারাও একটু হাত বাড়ান। আরেকটা বাচ্চাকে দিয়ে 100 টাকা আল্লাহ বাচ্চাদের হায়াত কিসমতে বরকত দেন, তাদের জানমালের হেফাজত করেন, কঠিন রোগ শোকে আল্লাহ তাদের মুক্তি দেন। আল্লাহু আকবার। 2 মেয়ে কোরআন শরীফ কেনা বাবদ 500 টাকা দিয়েছেন, তাদের আম্মা ইন্তেকাল করেছে, মায়ের জন্য দোয়া আছে, মায়ের জন্য সবরে সানিধ্য আছে 500 টাকা। আল্লাহ সন্তানদেরকে কবুল করেন, মায়ের জন্য আল্লাহ দানকে নাজাতের ওসিলা বানিয়ে দেন। একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন বাবু, নগদ কতটুকু দিতে পারেন? একটু আসুন, ঠান্ডা এত নেই, একটু উঠলে জায়গা ঠান্ডা হয়ে যাবে এমন কেস না। একটু উঠুন, 20 টাকা দেন, 50 টাকা দেন, 100 টাকা দেন, একটু দেন, সঙ্গে একটু মুসাফা হোক। না হলে ছেলেদের বললে ছেলের গায়ে নিয়ে আসবে। সকলে আসেন, হুজুরের হাতে একটু হাত দিয়ে যান, অনেকে সুযোগ পায় না। আর হুজুর এসে এখানে আপনারা হাত দিয়ে যান, টাকা নেই, হাত দিয়ে যান, মুসাফা করে যান। জানেন যোগ্য আলেমের হাতে হাত দিলে গোনা ঝরে পড়ে, দেখলে গোনা ঝরে যায়। আল্লাহ এত সুযোগ দিয়েছেন গোনা মাফ করার জন্য, আপনারা আসছেন না, অবাক হয়ে যায়। আসেন সকলেই, হুজুরের হাতে হাত দিয়ে যান। আল্লাহ পাক মাশাআল্লাহ আমাদের রবিউল ইসলাম শ্বশুর, দাদা দাদি এবং নানা নানি এদের জন্য 500 টাকা দিয়েছেন। তার শাশুড়ি, তার শ্বশুর কয়েকদিন আগে ইন্তেকাল করেছে, আমাকে বলেছিল, আমি আসতে পারি, খুব চাপে ছিলাম। তিনিও 100 টাকা দিয়ে স্বামীর জন্য দোয়া চেয়েছেন। আমার আরেকজন ভাই 200 টাকা দিলেন, আরেকজন 50 টাকা, আমার একটা কিশোর ছেলে সে 100 টাকা, আরেকজন 100 টাকা। আসুন সকলে আসুন, যুবক ভাইরা আসুন। 200 টাকা, আরেকজন ভাই 100 টাকা। আমাদের আরেকজন ভাই আলহামদুলিল্লাহ দিনদার মানুষ, একটা বাচ্চা ছেলে হাতে 100 টাকা, আরেকজন মুরব্বী আলহামদুলিল্লাহ তিনি 100 টাকা, আরেকটি বাচ্চা ছেলের হাত দিয়ে 100 টাকা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আরেকটা যুবক ছেলে 50 টাকা, আমার স্নেহভাজন জামিয়ার ছাত্র মুফতি ইলিয়াস 100 টাকা।
আসুন আল্লাহর রাস্তায় আসুন, হুজুরের হাতে হাত দিয়ে যান, শুকুর ভাই নেক দোয়া নিয়ে যান। আমার এই ভাই আব্বা মা ইন্তেকাল করেছেন, তাদের উভয়ের নিয়েতে 200 টাকা আল্লাহ কবুল করুন। আমাদের রমজান আলী যথেষ্ট পরিমাণে দান করে, আজও 100 টাকা। আনসার আলী ভাই নগদ 100 দিয়েছেন এবং আব্বা মায়ের নামে 1000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান জিন্দাবাদ, বড়গাছি আলামিন হিফজুল কোরআন মাদ্রাসা জিন্দাবাদ। বড়গাছি। আচ্ছা আচ্ছা, আমাদের মুরব্বী স্ত্রী ইন্তেকাল করেছেন, আব্বা মা ইন্তেকাল করেছেন, তাদের জন্য 400 টাকা আর দুজন 50 টাকা করে। আমাদের শাহরুখ তার ছেলের হাত দিয়ে 500 টাকা দিয়েছে। কিছুদিন আগে তার আব্বা ইন্তেকাল করেছে। আল্লাহ এ দানকে কবুল করে ছেলেকেও যেমন আল্লাহ কালে মানুষ বানিয়ে দেন, তার পরলোকগত আব্বার জন্য দানকে নাজাতের ওসিলা বানিয়ে দেন। জোরে বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ভাই আনসার আলী ভাই 1000 টাকার ওয়াদা রেখেছেন, জি তার পাশে জোড়া হয়ে আরেকজনকেও বলবেন 1000 টাকা দেবেন, সুযোগ মতো দেবেন।